নীলাঞ্জনার সঙ্গে মিড ডে মাসালা শুনছো, যেখানে এখন আমার সঙ্গে রয়েছেন ডক্টর উজ্জ্বল ঘোষ, মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগা কাউন্সিল। ওয়েলকাম ডাক্তারবাবু, শোনা যাচ্ছে আমার গলা একদম পরিষ্কার? হ্যাঁ, শুভ সকাল। হ্যাঁ, বলুন। থ্যাংক ইউ। ডক্টর ঘোষ, পশ্চিমবঙ্গ ন্যাচুরোপ্যাথি এবং যোগ কাউন্সিলের একজন সদস্য হিসেবে আপনি কিভাবে প্রাকৃতিক চিকিৎসা এবং যোগব্যায়ামকে বৃদ্ধদের যত্নে আপনি সেটা নিয়ে আসেন, বিশেষত আর্থ্রাইটিস, জয়েন্ট পেন এবং স্ট্রেসের মতো বয়সজনিত অসুখের ব্যবস্থাপনায়? খুব সুন্দর প্রশ্ন। তার কারণ হচ্ছে অনেকগুলো প্যাথির মধ্যে যোগ একটা প্যাথি। এখন আপনারা শুনে থাকবেন যে মডার্ন মেডিসিনের সঙ্গে সঙ্গে আয়ুষ চিকিৎসার একটা প্রচার এবং প্রসার সারা ভারতবর্ষে খুব বেড়েছে। আয়ুষের মধ্যে যেমন হচ্ছে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধাই এবং যোগ এবং ন্যাচুরোপ্যাথি এর একটা অংশ। তো এইখানে আমাদের দেখা গেছে বৃদ্ধ বয়সে আমরা অনেক বেশি ওষুধের শরণাপন্ন হয়ে থাকি। এই ওষুধ অনেকটা খেতে খেতে তার রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায় এবং তাদের একটা বাতিক হয়ে যায় যে কোনো অসুখের জন্য ওষুধটাই তার একমাত্র সম্বল। কিন্তু এই বয়সে আমরা দেখেছি আর্থ্রাইটিস, স্ট্রেস বা হাইপার টেনশন, ডায়াবেটিক এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ওষুধের সঙ্গে সঙ্গে অনেক বেশি কাজ করে ফিজিক্যাল এক্সারসাইজ এবং ন্যাচুরোপ্যাথির মাধ্যম দিয়ে। যেমন ধরুন দেখা গেছে যে আমরা ন্যাচুরোপ্যাথির মধ্যে যে যাদের এই অস্টিও আর্থ্রাইটিস সমস্যা বা হাড়জনিত সমস্যা যাদের রয়েছে তাদেরকে অন্তত সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা যদি তারা রোদ্দুরে বসে থাকতে পারে তাহলে ভিটামিন ডি এর সোর্সটা তারা সেখান থেকে পেতে পারে। তো এটা একটা ন্যাচারাল সিস্টেমের মধ্যে পড়লো। এছাড়াও আমাদের কিছু প্রাকৃতিক চিকিৎসার মধ্যে মাঠ প্যাক রয়েছে, কিছু মাটি চিকিৎসার মাধ্যম দিয়েও কিছু করা যেতে পারে, একটা পদ্ধতি আছে। এছাড়াও কিছু এক্সারসাইজ আছে, যেমন বয়স্করা যদি আমরা বসে বসে খালি যাদের অস্টিও আর্থ্রাইটিস বিশেষ করে হাঁটুতে যাদের হয় তারা যদি একটু উঁচু টেবিল বা খাটের উপর বসে যাদের জাস্ট পা দুটোকে দোলায় একবার ভেতর দিকে একবার বাইরের দিকে এক্সটেনশন করে তাহলে মুভমেন্ট এবং ফ্লেক্সিবিলিটি দুটোই বাড়তে পারে। যেমন বাড়ে, কার্টিলেজে যাদের একটু ড্রাইনেস আছে সেই ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়। এবং যদি তারা যদি সামর্থ্য থাকে তারা যদি একটু ওয়াক করে বা হাঁটা চলা করে তাতেও অনেক উপকার পাবেন। এছাড়াও আমরা দেখেছি যাদের একটু কনস্টিপেশনের সমস্যা হয় বয়সজনিত কারণে, তাদের মাসলস গুলো বা আমাদের ইন্টারনাল অর্গান গুলো অনেকটা স্ল্যাগি হয়ে যায়, তাকে আপওয়ার্ড করার জন্য আমরা উত্থান পদাসন করতে পারি, পবন মুক্ত আসন করতে পারি, উড্ডয়ন ইন শবাসন করতে পারি। এগুলো খুব বেশি ভালোভাবে কাজ করে। এছাড়াও বয়সজনিত কারণে আরো একটা সমস্যা হয় যেটা স্ট্রেস বাড়তে থাকে। একাকিত্বের জন্য অনেক সময় আমাদের এই একাকিত্বের অভাবে তাদের একটা স্ট্রেস এসে যায়। সেখানে মানসিক জোর বাড়ানোর জন্য আমাদের কিছু মেডিটেশন আছে, যেমন সূর্যভেদ প্রাণায়াম বা অনুলোম বিলোম বা আমাদের যদি ভ্রামরি বা চ্যান্টিং মেডিটেশন কিছু করি, এগুলো কিন্তু অনেক বেশি আমাদের মানসিকভাবে উন্নত করতে সাহায্য করে। এবং আমরা দেখেছি অনেক অসুখ হচ্ছে সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মানে দেহ এবং মনকে কেন্দ্র করে আমাদের অনেক রোগ তৈরি হয়। মন সুস্থ রাখলে অনেক সময় দেহ সুস্থ হয়, আবার দেহ সুস্থ থাকলে অনেক সময় মন সুস্থ থাকে। যোগ মানেই হচ্ছে যুক্ত হওয়া, মানে আমাদের দেহের সঙ্গে। এছাড়াও ডাক্তারবাবু এই যে মানুষের যখন তাদের বয়স হচ্ছে ওই সময় কিন্তু আর একটা মেইন প্রবলেম হচ্ছে ঘুমের প্রবলেম। তো এই যোগ ব্যায়াম চর্চায় কি সেটাকে ঠিক করা যেতে পারে? যেমন ধরুন তাদের যে সময় কি হয় আমরা একটা রুটিন তৈরি করে দিই, তারা একটু ক্লান্ত বোধ করলে যে কোনো সময় একটু ঘুমিয়ে নেন। এই ঘুমিয়ে নেওয়ার ফলে এবারে মেনলি থেকে যায় কি আমাদের ঘুমের অ্যাকচুয়ালি সময় হচ্ছে রাত্রিবেলাটা, সেই সময়টা তারা ঘুমোয় না, এর ফলে তাদের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, আমার ঘুম হচ্ছে না। এবং আমরা তখন বলি যে সারাদিনের মধ্যে তারা কায়িক পরিশ্রমের দিকে একটু নজর বেশি দেবে, ফুড হ্যাবিটের দিকে বিশেষ করে নজর দেবে, এবং রাত্রিবেলা বিশেষ করে একটু বয়স্ক জনিত রোগের মধ্যে একটা থাকে ইউরিন প্রবলেম, এটা একটু প্রস্টেটের সমস্যা বা তাদের রাত্রিতে ঘন ঘন একটু ইউরিন বাথরুম যেতে হতে পারে। সেই জন্য আমরা বলি যে সন্ধ্যে 5টা বা 6টার পর থেকে তারা যেন জলের পরিমাণটা কম খায়, যেটা দিনের বেলার মধ্যে জলটা বেশি খেয়ে নিতে হবে। আর তার সঙ্গে যদি আমরা সুখ গোমুখ আসন, এই প্রাণায়াম, শীতলী প্রাণায়াম বা আমরা ভ্রামরি, গরমকালে শীতলী প্রাণায়ামটা খুব ভালো উপকার করে, ঠান্ডা রাখে। এবং খাদ্যের দিকে একটু নজর বেশি দিতে হবে, যেমন রাত্রির দিকে যতটা পারবো আমরা সন্ধ্যে 7টার মধ্যে যদি তারা খেয়ে নেন তারা বেশি ভালো থাকবেন। এবং যাতে ডাইজেস্ট হয়, সহজ পাচ্য খাবার আমাদের একটু বেশি খেতে হবে। এর সঙ্গে আমরা যদি গোমুখ আসন, শবাসনের রিল্যাক্সেশন এবং কিছু চ্যান্টিং মেডিটেশনের সাউন্ড আছে সেগুলো যদি শোনেন, এবং রাত্রিতে যদি তারা একটু কম টিভি বা মোবাইল দেখেন তাহলে চোখের দিকে রেস্ট হয়। আর একটা পদ্ধতি বলছি, যারা আমরা এই মেডিটেশনে বসে
তারা অন্তত যদি জোরে জোরে চোখটাকে একবার কন্ট্যাক্ট এবং রিল্যাক্সেশন এটাকে অন্তত যদি 50 বার করে শোবার আগে, তাহলে অনেক বেশি কাজ করবে। আর একটা ত্রাটক মুদ্রা আছে, একটা কোনো বিন্দু বা কোনো অবজেক্টের উপরে যদি তারা অন্তত 2 ফুট দূর থেকে যদি কন্টিনিউ তার দিকে তাকিয়ে থাকতে পারে, তাহলে একটা মনোসংযোগ বাড়ে এবং ঘুমের জন্য ভালো কাজ করে। খুব ভালো কয়েকটা টিপস আপনি দিয়েছেন, এটা আমাদের শ্রোতাদেরও প্রচুর কাজে লাগবে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাও আপনি বলে দিয়েছেন যে কিভাবে অত্যন্ত জরুরি। এর সাথে আমি শেষ প্রশ্নে চলে আসবো, সেটা হচ্ছে আপনার দৃষ্টিতে আজকের যারা এল্ডারলি সিনিয়র সিটিজেন তাদের যত্নের পরিপ্রেক্ষিতে জাগৃতি ধামের মতন একটি স্থান কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এটা আমি যেটুখানি দেখেছি, কম দিনই দেখেছি, তার মধ্যে যেটুখানি দেখেছি যে এটা একটা তাদের কাছে একটা নেক্সট হোম, মানে দ্বিতীয় হোমের মতো একটা কাজ করে। তারা অনেক সময় বাড়িতে থাকার ফলে যেটা অনেক সময় তারা মনে করতে পারে যে আমরা খুব মানে অবজ্ঞা হচ্ছে বা আমার অনেক লোক দূরে রয়েছে, জাকির ধাম যেন একটা পরিবারের মতো জায়গা, যেখানে গেলে যে মনেই হবে না যে তারা মনে করবে যে নতুন একটা বিল্ডিং আমি তৈরি করেছি। এবং ওখানে যে পরিষেবাটা দেওয়া হয় সেখানে পুরো একটি ছেলে মেয়ে বা বাড়ির পরিজনরা যেভাবে সেবা দেন ঠিক সেভাবেই সেবা দেন, এবং সঙ্গে সঙ্গে তাদের চাহিদার সঙ্গে সঙ্গে তারা অনেক সময় সাইকোলজিক্যালি তারা অনেক সময় তাদের পাশে সেই জিনিসগুলোকে হাজির করে। এবং আরেকটা জিনিস থাকে, বয়স্ক মানুষদের কথা শোনার লোক থাকে না, এখানে তারা আমাদের যারা সিস্টাররা আছেন বা ডাক্তাররা তো অবশ্যই ভালো আছেন, যারা তাদেরকে এই পরিষেবাটা দেন, তাদের একবারও মনে হয় না যে তারা বাড়ি ছেড়ে ওখানে রয়েছেন। তারা আরো মনে হয় নতুন জায়গায় তারা প্রবেশ করেছে এবং বাঁচার উৎসাহটা আরো বেড়ে যায়। যারা কম দিন বাড়িতে বাঁচতেন, জাগৃতি ধামে গেলে আমার মনে হয় লাইফ স্টাইলটা আরো বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। আর আপনার এই ইম্পর্টেন্ট যে টিপসগুলো আপনি দিলেন আমাদের সকলের প্রচন্ড কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ঘোষ। শুভ বুদ্ধ পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে কাজে লাগলে আমার এই বলাটা সার্থক। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ।